আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। মালয়েশিয়ার সরকার যদি অবৈধদের বৈধকরণ দেয় তাহলে কোন পাসপোর্টে ভিসা লাগবে আর কোন পাসপোর্টে লাগবে না, কারা অবৈধ হইতে পারবো আর কারা হইতে পারবো না, এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এক ভাই কমেন্টে লিখেছে, ভাই যারা বডি কন্ট্যাক্ট করে আসছে, যেমন নদীপথে বা বাই রাস্তায় যারা আসছে, এয়ারপোর্ট দেয় না, আপনি যে কোনো রাস্তায় আসছেন, মালয়েশিয়া এসে পৌঁছাইছেন, আপনি এখন নির্ভর করবো হলো মালয়েশিয়ার সরকার কোন প্রোগ্রামে চালু করব বৈধকরণ, বা কোন পদ্ধতিতে কোন নিয়মে তারা সিস্টেমটা চালু করব, ওই নিয়মটা চালু করার আগ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এমন আছে, দেখা গেছে আপনার যদি পাসপোর্টে ভিসা থাকে, ওই পাসপোর্ট আপনার হবো না, সাদা পাসপোর্ট, একবারে নতুন নিউ পাসপোর্ট লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা যারা মালয়েশিয়া আসছেন, যেভাবে আসছেন, আপনার পাসপোর্টে যদি ভিসা লাগা থাকে, তবে আপনাকে অনুরোধ করব আপনারা অবশ্যই একটা নতুন পাসপোর্ট বানিয়ে রাখবেন। আর এই নতুন পাসপোর্টটা যদি বানিয়ে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসা লাগানটা সহজ হইব, বা সহজেই ভিসা লাগবে পাসপোর্টে। আরেকটা বিষয় হলো, যারা অবৈধ আছেন বর্তমান, অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করেন। মালয়েশিয়া খুবই অভিযান চলছে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়। আর সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা, সবাই সুস্থ থাকেন, আল্লাহ পাক হেফাজতে রাখুক, এই কামনা রইল সবার জন্য। আর এখন অনেকেই বলবে লাগছেন, ভাই আমরা কলিং ভিসা চাই না, আমরা বৈধতা চাই। বাংলাদেশ থেকে কেউ বলবে লাগছে, ভাই আমরা দ্রুত কলিং ভিসা চাই। তবে যাই হোক ভাই, যে যেটাই চান, যার রিজিক যে জায়গায় আছে, অবশ্যই সে সেই জায়গায় যাইতে পারবেন। আর একটা বিষয় হলো, মালয়েশিয়ার সরকারের উপরে সব কিছু নির্ভর করব। কলিং ভিসা ছাড়বো না অবৈধদের বৈধকরণ দিব, সেটা হলো একান্তই মালয়েশিয়ার সরকারের ব্যক্তিগত ব্যাপার। আরেকটা বিষয় হলো, মালয়েশিয়ার কোম্পানি যারা আছে, তারা যদি মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করে বলে আমরা আমাদের যে কর্মী আছে অবৈধগুলা, এগুলা আমরা কাজ করাবো, বা আমাদের প্রয়োজন, আমরা বৈধকরণ চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অতি দ্রুতই অবৈধদের বৈধকরণ ইনশাআল্লাহ আশা করা যায়, অতি দ্রুতই পাওয়া যাইব। যাই হোক, আপনারা যারা, আমি কিছু কথা বলবো হলো, অনেক ক্ষেত্রেই দেখা গেছে ভিসা লাগানো আলা পাসপোর্টও আপনি ভিসা লাগাইতে পারবেন। সেটা দেখা গেছে আপনি যে কোম্পানিতে কাজ করছেন, এখন ওই কোম্পানিতে আপনি জান নাই, ওই কোম্পানিতে আছেন, এবং ওই কোম্পানির নামে আপনি আবার পরবর্তীতে সুযোগ দিলে পারে, বা আপনার বসে ভিসা লাগিয়ে দেব। দেখা যদি আপনার আরেকটা বিষয় হলো, আপনার পাসপোর্টে সর্বোচ্চ 18 মাস থাকা লাগবে, তাহলে 18 মাস থাকলে পারে আপনার পাসপোর্টে ভিসা লাগবে। আর যদি 18 মাস না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টে ভিসা লাগবে না। তবে আপনাদের পাসপোর্ট দেখা গেছে এখন আপনার 18 মাস আছে, দেখা যাচ্ছে আপনি এখন এজেন্টের কাছে পাসপোর্টটা জমা দিলেন, ভিসা লাগাইতে লাগাইতে আপনার 2-4 মাস বা 5 মাস চলে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনার 5 মাস কমে গেলে পারে থাকে আর 13 মাস। ওই 13 মাসে কখনোই ভিসা আপনি লাগবে না। তবে অনুরোধ রইল, আপনারা যারা অবৈধ আছেন, বৈধকরণ লেগে আশায় বসে আছেন আপনারা বৈধ হইবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন। নতুন একটা পাসপোর্ট সবচেয়ে বেটার হইব, সবচেয়ে ভালো। আর যারা বাইরে পথে আসছেন, যদি আপনার পাসপোর্টে কোনো সিল সাপোর্ট না থাকে, কোনো ভিসা লাগানো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ওই পাসপোর্টে ভিসা লাগাইতে পারবেন, কোনো সমস্যা হইব না। তবে ভিসার ম্যাথ থাকতে হইব, পাসপোর্টের ম্যাথ থাকতে হবে। পাসপোর্টে যদি ম্যাথ থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে ভিসা লাগাইতে পারবেন, বা আপনার পাসপোর্টে ভিসা লাগবে। মালয়েশিয়া থেকে অনেক ভাই কমেন্ট করবো আছে, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে চালু হইব, এবং কি কবে থেকে লোক কর্মী নেওয়া শুরু করব, কত হাজার কর্মী নিব, কোন কোন সেক্টরে লোক নিব, কত টাকা লাগবে আসতে। তবে ভাই এখনও চালু হয়নি, অপেক্ষা করেন। আপনারা দালালের কথা বিশ্বাস করে কেউ প্রতারণার শিকার হবে না, কেউ টাকা পয়সা পাসপোর্ট জমা দেবেন না, বা মেডিকেল করবেন না। তবে যদি এই ধরনের কোনো কিছু প্রণবল দেখায়, বা কোনো আপনাদেরকে লোভ দেখায় বলে ভিসা অলরেডি হয়ে গেছে, তোমরা আসো, আমরা তোমাদেরকে পাঠিয়ে দেবো মালয়েশিয়া, তবে এগুলো মিথ্যা কথা, বুয়া। যাই হোক, অপেক্ষা করেন ভাই, ভিসা চালু হইলে পারে তারপরে আপনারা সব কিছু বুঝতে পারবেন, কত হাজার কর্মী নিব, কোন কোন সেক্টরে লোক নিব, বা কত টাকা লাগবে আসতে। কিন্তু মালয়েশিয়ার সরকার তো কম রেটেই লোক আনার চেষ্টা করে, কর্মী না। কিন্তু আপনারা বাংলাদেশ থেকে মানেন, আমরা যদি বলি 80,000 টাকা মালয়েশিয়া আসতে পারবেন, আপনারা উল্টা কমেন্ট করেন, বলে ভাই আমি আপনার 1.5 লক্ষ টাকা দেবো, আপনি আমার নিয়ে দেন। অনেকেই কমেন্ট করেন বলে ভাই আমার একটা ভিসা দেন। তবে ভাই একটা কথা বলি,
আমার কোনো লাভের জন্য আমি কোনো কিছু করি না, তবে সত্য কথা যেগুলো এগুলো তুলে ধরি। যাই হোক, আমি ভিসার ব্যবসা করি না, তবে ভিসার ব্যবসাটা জিনিসটা অন্যরকম জিনিস, ঠিক আছে। দেখা গেছে ব্যবসা করবার গেলে আমি সঠিকভাবে যদি করবার যাই, আমি যদি একটা লস খাই বা ওই লসটা কে নিব, আপনি নেবেন না, আমি দায়ভার নেব, কেউ নেব না। যাই হোক, এই জন্য আমি ভিসার ব্যবসা করি না। আপনারা ভালো দালাল দিকে আসার চেষ্টা করবেন। আর মালয়েশিয়া যারা আসার জন্য অপেক্ষা করবে লাগছেন, অবশ্যই অপেক্ষা করেন। যখন ভিসা খুলবো আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবেন। মালয়েশিয়ার কলিং যখন বাংলাদেশের দিকে উন্মুক্ত করে দেব, সেই ক্ষেত্রে সবাই জানতে পারবেন, প্রত্যেকটা নিউজেই আপনাদেরকে বলে দেব বা শুনতে পারবেন, জানতে পারবেন। সবাই ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।